কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। কুষ্টিয়ার দৌলতপুরে চুরির অভিযোগে সাগর হোসেন নামের এক যুবককে হাতেনাতে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক সাগর হোসেন ওই এলাকারই বাসিন্দা বিপ্লব হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের মোবাইল এবং ব্যাগ চুরির ঘটনা ঘটছিল। বৃহস্পতিবার দুপুরে এক রোগীর স্বজনের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় সাগরকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর স্থানীয় কিছু মানুষ সাগরের কোমর ও গলায় দড়ি বেঁধে থানা বাজার এলাকায় ঘুরিয়ে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাকে দড়ি ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং পেছনে উৎসুক জনতার ভিড় রয়েছে। এই অমানবিক আচরণের ভিডিওটি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম জাপানের ম্যাচ দেখার সময় বাঁশি বাজানো ও উল্লাস করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত ১ জুলাই ২০২৬ তারিখে এই হামলার ঘটনা ঘটে। একই ঘটনায় ওই ইউনিটের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেনও গুরুতর আহত হন। গত ২৯শে জুন রাতে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানো ও ঢোল পিটিয়ে উল্লাস করা নিয়ে স্থানীয় কিশোরদের সঙ্গে বিএনপি নেতা হাবিবুর রহমানের বাগবিতণ্ডা ও চড়থাপ্পড়ের ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ময়মনসিংহ থেকে হত্যাকাণ্ডের মূল হোতা রিপন, তার ভাই নীরব, পিতা মজনু মিয়া এবং মিজানুর রহমান নামের ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশের তদন্ত অনুযায়ী এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তারের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এটি সম্পূর্ণ খেলা দেখাকে কেন্দ্র করে তাৎক্ষণিক বিরোধের জেরে ঘটেছে। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর রাউন্ড অব ৩২ এর এক রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। এরপর খেলা অতিরিক্ত সময়ে গড়ালে উভয় দল আরও একটি করে গোল করে। তবে ১১১তম মিনিটে কেপ ভার্দের ডিফেন্ডার দিনি বর্জেসের দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলটি আর্জেন্টিনার জয় নিশ্চিত করে। ২৯তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি, যা ছিল তার ক্যারিয়ারের ২০তম বিশ্বকাপ গোল। এরপর ৯২তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ দলকে এগিয়ে নেন এবং ১১১তম মিনিটে আত্মঘাতী গোল থেকে জয়সূচক গোলটি আসে। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা পুরো ম্যাচে ১০টি সেভ করে আর্জেন্টিনাকে দারুণভাবে আটকে রেখেছিলেন, যার মধ্যে ৫টি ছিল মেসির শট। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।